আজকের ভিডিওতে আমরা শিখব সময় হিসেবে আরও কিছু অঙ্ক। প্রথম অঙ্ক, মধুরাম রোজ সকাল 8টায় বাজারে যায় এবং বাড়ি ফেরে সকাল 10:30। সে কতক্ষণ বাড়ির বাইরে থাকে? এবার হিসেব করে আমাদের বের করতে হবে যে মধুরাম যদি সকাল 8টায় বাজারে যায় এবং বাড়ি ফেরে সকাল 10:30, এবার সে কতটা সময় বাড়ির বাইরে ছিল সেটা আমাদের হিসেব করে বের করতে হবে। তাহলে বন্ধুরা বোঝাই যাচ্ছে যে এখানে একটা সময়ের থেকে আরেকটা সময়কে যদি আমরা বাদ দেই মানে বিয়োগ করি, তাহলে কিন্তু যে সময়টা মধুরাম বাড়ির বাইরে থাকে সেই সময়টা আমরা বের করতে পারবো। তাহলে চলো অঙ্কটা করতে হবে বিয়োগ করে। 10:30 বিয়োগ 8টা মানে কিন্তু এখানে 8টা বলতে ঘন্টাকে বোঝানো হচ্ছে। 10:30 থেকে 8কে বিয়োগ করতে হবে। 10:30 থেকে বিয়োগ করতে হবে 8টাকে। 0 যেহেতু এখানে মিনিটের ঘরে কিছু নেই তাই মিনিটের ঘরে আমি 0ই বসিয়ে দিলাম। 0 থেকে 0 বিয়োগ 3 থেকে 0 বিয়োগ হলেও 3ই নামবে। 10 থেকে যদি 8কে বিয়োগ করি তাহলে কত বের হবে? 2। একেবারে একটা সহজ অঙ্ক। সে কতক্ষণ বাড়ির বাইরে থাকে? সে 2 ঘন্টা 30 মিনিট বাড়ির বাইরে থাকে। একদম সহজ একটা বিয়োগের মাধ্যমে আমরা বের করে নিলাম যে মধুরাম বাড়ির বাইরে কতক্ষণ থাকে। 2 ঘন্টা, এখানে টার জায়গায় ঘন্টা, 30 মিনিট বাড়ির বাইরে থাকে। তাহলে বন্ধুরা এটা ছিল একদম সহজ একটা অঙ্ক, সময় হিসেব করা। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে 8টায় বাজারে যায় এবং 10:30 ফেরে। এখানে কিন্তু আবার 8-এর থেকে 10কে বিয়োগ করা যাবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে যে সংখ্যাটি বড় থাকবে তাকে ওপরে দিয়ে তার থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। তাহলে বেরিয়ে যাবে যে সময়টা আমরা বের করতে চাইছি। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাব আমাদের পরের অঙ্কে। বুকাই রোজ সকালে 2 ঘন্টা 15 মিনিট পড়াশোনা করে। এরপর স্কুলে পড়াশোনা করে 3 ঘন্টা 15 মিনিট। সন্ধ্যাবেলা আবার 2 ঘন্টা 30 মিনিট ধরে পড়ে। সে রোজ কত সময় পড়াশোনা করে? তাহলে বন্ধুরা বোঝাই যাচ্ছে যে তার মোট পড়াশোনাটা আমরা সে মোট কতখানি বা কত ঘন্টা পড়াশোনা করে সেটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে কি করতে হবে? এটার একটা যোগফল বের করতে হবে। চলো তাহলে সমাধানটা করি। সমাধান 2 ঘন্টা 15 মিনিট যোগ 3 ঘন্টা 15 মিনিট যোগ 2 ঘন্টা 30 মিনিট। এবার এদের যোগফল বের করতে হবে। 2 ঘন্টা 15 মিনিট, 3 ঘন্টা 15 মিনিট এবং আবার 2 ঘন্টা 30 মিনিট। এবার যোগ করতে হবে। 5 5 0, 5 আর 5 আর 0 যোগ করলে কী হবে? শূন্যের তো কোনো মূল্য নেই, তাই 5 আর 5-এ 10-এর 0, হাতে থাকবে 1। 3 আর 1-এ 4, 5 আর হাতের 1-এ কত হবে? 3 আর 1-এ 4 আর 1-এ 5 আর 1-এ 6। 60 মিনিট কিন্তু এখানে হয়ে গেল। 60 মিনিট হলেই সেটা পাশের ঘরে গিয়ে কিন্তু যোগ হবে। এখানে 3 2 5, 5 আর 2-এ 7 আর এই 7টা এখানে এসে 1 হয়ে যোগ হবে। তাহলে কত হবে? 3 6 7 8 ঘন্টা। বন্ধুরা আমি তোমাদেরকে এখানে যা আছে তাই কিন্তু পাশের নিচে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 60 আছে, 60 থাকলে সেটা কি হবে? 60 মিনিটে 1 ঘন্টা। তাই 60 এখানে না বসে পাশের ঘরে গিয়ে যোগ হবে। মানে এখানে আমি দেখাচ্ছি না, আমি তোমাদেরকে একবারে দেখাচ্ছি। 60 মিনিট এখানে 7 ঘন্টা। এটাকে ঘন্টা হিসেবে যদি সাজাই, 7 ঘন্টা যোগ 1 ঘন্টা সমান সমান 8 ঘন্টা। যেহেতু 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, তাহলে উত্তর হবে যে সে রোজ কত সময় পড়াশোনা করে? এর উত্তর হবে সে রোজ 8 ঘন্টা পড়াশোনা করে। উত্তর হবে সে রোজ 8 ঘন্টা
এই 60টা এখানে কিন্তু 1 ঘন্টা 60 মিনিটটাই কিন্তু 1 ঘন্টা হয়ে পাশে সাথে সাথে যোগ হয়েছে। এটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যে 60 মিনিট এখানে 60 যখনই হয়ে যাবে তখন 60 মিনিট মানে যেহেতু 1 ঘন্টা, সেই একটা গিয়ে পাশের সংখ্যায় যোগ হবে, তাই এখানে 7 ঘন্টার বদলে হয়ে যাবে কি 8 ঘন্টা। আর মিনিটের ঘরে আর কিছু বসবে না, সমান উত্তর হয়ে যাবে সে 8 ঘন্টা পড়াশোনা করে। চলে এসেছে আমাদের পরবর্তী অঙ্কে। ট্রেনে হাওড়া থেকে মেচেদা যেতে 1 ঘন্টা 25 মিনিট সময় নেয়, কিন্তু বাসে যেতে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। বাসে যেতে তাহলে কত বেশি সময় লাগে? বাসে যেতে সময় লাগছে 1 ঘন্টা 45 মিনিট এবং ট্রেনে যেতে সময় লাগছে 1 ঘন্টা 25 মিনিট। তাহলে কি হয়, বাসে বেশি লাগছে। এবার কতটা সময় বেশি লাগছে সেটা আমাদের অঙ্ক করে বের করতে হবে। তাহলে তার জন্য আমরা কি করব, এটাকে একটা বিয়োগ করে বের করব। চলে যাচ্ছি সমাধানে। সমাধান 1 ঘন্টা 45-এর থেকে যদি 1 ঘন্টা 25 মিনিটকে বিয়োগ করি তাহলে কিন্তু ব্যবধানটা বেরিয়ে যাবে। 1 ঘন্টা 45 মিনিট বিয়োগ 1 ঘন্টা 25 মিনিট। 1 ঘন্টা 45 থেকে 1 ঘন্টা 25কে বিয়োগ করতে হবে। 5-এর থেকে 5 বিয়োগ হলে 0, 4-এর থেকে 2 বিয়োগ হলে 2, 20 মিনিট। আর এখানে 1 ঘন্টা 1 ঘন্টা মিলে গেলে এখানে আর কোনো কিছুই রইল না। তাহলে উত্তর হবে কি হবে, বাসে যেতে তাহলে কত বেশি সময় লাগে? একদমই সহজ একটা অঙ্ক, 20 মিনিট। বাসে যেতে 20 মিনিট বেশি সময় লাগে। তাহলে বন্ধুরা এই ছিল সহজ অঙ্কটি, বাসে যেতে 20 মিনিট সময় লাগে। কিন্তু শুধু আমাদেরকে এই অঙ্ক করার সময় একটু মনে রাখতে হবে যে আমরা কার থেকে কাকে বিয়োগ করব। বড় সংখ্যাটার থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করলে কিন্তু যে ব্যবধানটা আমরা চাইছি সেটা কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু বন্ধুরা এরপরে কিন্তু সময়ের হিসাবে আরও কিছু একটু কঠিন কঠিন অঙ্ক আছে যেগুলি আমি তোমাদেরকে পরে আস্তে আস্তে শেখাবো, তাই ভিডিওগুলি কিন্তু মিস করলে চলবে না। আমি চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে। রীতার বাবা রোজ সকাল 6টায় বেড়াতে বেরোন, ফিরে এসে ঘড়িতে সময় দেখেন 7টা বেজে 15 মিনিট। তিনি কতক্ষণ বেড়ানোতে সময় দেন? আবারও একটা ব্যবধানের অঙ্ক, খুবই সহজ। সমাধান সকাল 6টা সময় তিনি বেরোন এবং 7টা বেজে 15 মিনিটে তিনি ফিরে আসেন, তাহলে তিনি কতক্ষণ বেড়াতে সময় দেন? কি করতে হবে, 7 ঘন্টা 15 মিনিট থেকে বিয়োগ করতে হবে 6 ঘন্টা। 7 ঘন্টা 15 মিনিট থেকে 6কে যদি বিয়োগ করা যায়, এখানে 0 থেকে বিয়োগ করলে তো যা আছে তাই হবে, এবং 7 ঘন্টা থেকে 6 ঘন্টা বিয়োগ হলে হবে 1 ঘন্টা। খুব একদমই জলের মতন সহজ একটা অঙ্ক, 1 ঘন্টা 15 মিনিট। তাহলে তিনি কতক্ষণ বেড়ানোতে সময় দেন? উত্তর হবে তিনি 1 ঘন্টা 15 মিনিট বেড়ানোতে সময় দেন। বন্ধুরা এই ছিল আমাদের 4 নম্বর অঙ্ক, আর এটাই ছিল শেষ অঙ্ক। ভিডিওটা যেন বেশি বড় না হয় আর তোমাদের যেন দেখতে বোর না লাগে, সেজন্য ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে সময় হিসেবে গুণ এবং ভাগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব, সেই জন্য দেখতে হবে দিশান বাংলার প্রত্যেকটি ভিডিও। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলে যাবে না। আর তার সাথে সাথে তোমাদের মতামত যে তোমরা কী ধরনের ভিডিও এবং কী বিষয়ে ভিডিও দেখতে পছন্দ করবে বা দেখতে চাও সেটা জানাবে কমেন্টের মাধ্যমে। আমি অবশ্যই চেষ্টা করব সে ধরনের ভিডিও নিয়ে আসার। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটিকে এই রকমের ভিডিও পাওয়ার জন্য। আর পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের জন্য একটা সুখবর। এখন আপনারাও হতে পারেন দিশান বাংলার মেম্বার বা সদস্য। কি করে তার আগে জেনে নিন দিশান বাংলা সদস্যরা যে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাবে সেগুলি কি কি। প্রথমত, ভিডিওস অন ডিমান্ড। আমরা তৈরি করব আপনার কাঙ্ক্ষিত সেই ভিডিওটি যেটি আপনি আবেদন করবেন, আর অবশ্যই সেটা হবে আমাদের পরিসীমা অনুযায়ী। দ্বিতীয়ত, কানেক্ট অন সোশ্যাল মিডিয়া। দিশান বাংলার ফেসবুক পেজ থেকে আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে খুবই কম সময়ের মধ্যে, এবং তার সাথে সাথে আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আপনি আমাদের সাথে সরাসরি পরিকল্পনা এবং আলোচনার বিশেষ সুযোগ সুবিধা পাবেন। তৃতীয়ত, প্রিমিয়াম ব্যাচ।
যে সমস্ত সদস্যরা দিশান বাংলার ভিডিওতে কমেন্ট করবেন তাদের সেই কমেন্টের সামনে এই প্রিমিয়াম ব্যাজ দিয়ে সেটাকে হাইলাইট করা হবে এবং যেটা হবে অবশ্যই দৃষ্টি আকর্ষণীয়। এই মেম্বারশিপ গ্রহণ করার জন্য আপনাকে পে করতে হবে একটি মাসিক মেম্বারশিপ ফিস। আর আপনি চাইলে এই মেম্বারশিপ থেকে নিজেকে বাতিলও করতে পারেন। এই জয়েন বাটনটি প্রেস করে দিশান বাংলাকে সাপোর্ট করুন আর শিক্ষাকে পৌঁছে দিন দেশ বিদেশের নানা প্রান্তে। এইভাবে সঙ্গে থাকুন। নমস্কার।